আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। তাহলে চলেন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে চিকেন। আমি এখানে নিয়েছি চিকেন সসেস, তারপর নিয়েছি টমেটো সস, তারপর এখানে নিয়েছি ধনে গুঁড়ো, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আর নিয়েছি কিছুটা চিজ। এরপর একটি কড়াইতে দিয়েছি অল্প পরিমাণে কিছুটা সয়াবিন তেল। তেলটা গরম হলে তার মধ্যে সসেসগুলো ভেজে নিব। আপনারা যদি এখানে চিকেন ইউজ করেন তাহলে চিকেনগুলো একটু লবণ বা গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নিতে পারেন। সসেসগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর সেগুলো তুলে নিব। তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস। এরপর দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর কিছুটা পরিমাণ মতো লবণ। তারপর সবগুলা উপকরণ একসঙ্গে মিক্সড করে নিব। তারপর সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সসেসগুলা। আগে থেকে ভেজে রেখেছিলাম সেই সসেসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিব কিছুটা আগে থেকে গ্রেট করে রাখা কিছুটা চিজ। এরপর সব কিছুকে আবারও একসঙ্গে মিক্সড করে নিব ভালোভাবে। তাহলে রেডি হয়ে গেছে আমার পুর। এখন এটিকে ঠান্ডা করার জন্য রেখে দিব। এরপর আগে থেকে মেখে রাখা ময়দাকে আমরা লুচির মতো করে বেলে নিব। তার মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণের পুর। তারপর রুটিটাকে আমরা এক পাশ থেকে আরেক পাশে ভাঁজ করে দিব। তারপর মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে দিব। অনেকটা দেখতে অন্থনের মতন হয়েছে। এরপর কড়াইতে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হলে তার মধ্যে এগুলোকে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমাদের ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে আর ওগুলা পুড়ে যাবে। যখন দেখবেন এমন একটা কালার চলে আসছে তখনই চুলা থেকে নামিয়ে নেবেন। তাহলে রেডি হয়ে গেল আমাদের সসেজে পুর ভরা নাস্তার রেসিপি। এটা কিন্তু একান্তই আমার নিজের রেসিপি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।